গুড মর্নিং বন্ধুরা, আমি আবার এসে গেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। দেখো, তোমাদেরকে দেখাবো কই মাছের ঝোল। দেখো কই মাছগুলো কত বড় বড় সাইজের। এইটার আজকে আমি আলু পটল দিয়ে ঝোল করব। সবাই কেমন আছো বন্ধুরা? সব ভালো আছো তো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার রেসিপিগুলো দেখতে থেকো। দেখো কই মাছ আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই দেখো আলু আর পটল আলু, একটা আলুকে 4 ভাগ করেছি আর পটলকে 2 ভাগ করেছি, এইভাবে কেটেছি। দেখো আমি কই মাছের ঝোল দেখাবো। আমার রেসিপি কেমন লাগে বন্ধুরা? যদি ভালো লাগে কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো এবার মাছগুলো আমি ভাজবো। গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, তাতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি মাছ ছাড়বো। এরকম মাছ ছেড়ে দিয়েছি আমি। ভালো করে ভাজা হলে তুলে নেব, তারপরে তোমাদেরকে দেখাবো। দেখো মাছ ভাজা হচ্ছে আমার। দেখো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। আমার মাছ ভাজা কমপ্লিট। এবার আমি তরকারিটা বসাবো। দেখো ওই তেলেই আমি, দেখো মাছ ভাজা হয়ে গেছে, আর ওই তেলেই আমি শুকনো লঙ্কা আর তোমার রাঁধুনি ফোড়ন দিয়েছি, দিয়ে এবারে আলু পটলগুলো ছেড়ে দিলাম। এবার একটুখানি ভাজবো, ভালো করে ভেজে নিয়ে তারপরে আস্তে আস্তে সব মশলাপাতি সব দেবো। খুব সিম্পল, খুব সোজা। তোমরা তো আমার রান্না দেখছোই, সবই সিম্পল রান্না, সবই সোজা। এবারে আমি টমেটো দিয়ে দিলাম, এরপরে নুন হলুদ আর সব মশলাপাতি দেবো। তোমরা দেখতে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর মনে সুস্থ থেকো। আর সামনে কালী পুজো, দিওয়ালি, ভালো করে আনন্দ করো। এই দেখো আমি জিরে গুঁড়ো 1 চামচ, ধনে 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো সামান্য দিয়েছি, আর নুন আন্দাজ করে, আর হলুদও এই 1/2 চামচ মতন দিয়েছি। দেখো কেমন লাগছে বন্ধুরা। এবার একটু ভালো করে কষে নেব। দেখো আদা রসুনেরও পেস্ট একটু ওই 1.5 চামচ মতন দিয়েছি, অল্প করে। ভালো করে মশলা দিয়ে সবজিটা কষে নেব। কেমন লাগছে বন্ধুরা? ভালো লাগলে কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর চিনি স্বাদের জন্য একটু সামান্য, সেটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। দেখো খুব সোজা কই মাছের ঝোল, এইভাবে বানাবে কই মাছের ঝোল। দেখো আমার মশলাটা তেল চলে এসছে, কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিয়েছি, একটু পাতলা পাতলা হবে ঝোল। আমি জল দিয়ে এবারে ঢাকা দিয়ে 3-4 মিনিট পর আমি তোমাদেরকে দেখাবো।
সব আনন্দ করো, বাজি ফাটিও, কিন্তু সাবধানে সবাই বাজি ফাটিও। দেখো আমি জলপাই মাখা করবো, ওই জন্য সেদ্ধ বসিয়েছি। চাটনি বানাবো। দেখো 3-4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে তোমাদের দেখাই। আলু দেখবো সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখো ধনেপাতাও একটু সামান্য দিয়ে দিয়েছি। খুব ভালো লাগে এইরকম কই মাছের ঝোল, লেবু দিয়ে ভাত মেখে, খুব সুন্দর, টেস্টি। আবার একটুখানি ঢেকে দিলাম, আলুটা আর একটু হবে, 1-2 মিনিট, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো অনেকটা ঝোল কমে গেছে। আলু পটলের কই মাছ দিয়ে ঝোল। আর দেখো মাছগুলো ঝোলে দিয়ে দিলাম। খুব সোজা, খুব সিম্পল। যারা রান্না জানো না, যারা রান্নাঘরে ঢোকো না, তারা আরামসে শিখে নেবে। এইভাবে করবে, শিখে নেবে। খুব সোজা। আমার সব রেসিপি সোজা, সিম্পল। আবার আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে পরের ইয়েতে আসবো। তোমরা কিন্তু দেখতে থেকো আমার রান্নার চ্যানেলটা। আর ভালো লাগলে কিন্তু আমার কমেন্ট করে জানিও, নিজেরা রান্না করে আমাকে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো, সোজা, সিম্পল। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর কি করবে, সাবস্ক্রাইব করে দেবে। দেখো আমার হয়ে গেছে মাছের ঝোল, কই মাছের ঝোল কমপ্লিট। ওকে, বাই বাই, টাটা।